ভাইয়ানের বাসার ঠিকানাটা দেন না। ভাই পরীক্ষার হলে পরীক্ষা দিতেছি, পরে কথা বলতেছি। ভাই ঠিকানাটা SMS করে দেন। আরে বাবুরে স্যার খাতাটা নেন। জি স্যার। এই কাবিলা লক হয়ে গেছে রে। এটা লক। কি লক হইছে? তোর এখন কোন যেতে না কি কইতে আসছে সেটা কর। যে মিলের টাকাটা বাকি, তোর শুধু তোর টাকাটাই বাকি, ওই ডিউটা আমি নিতে আসছি। কিয়া তোর সবাই টাকাটা দিয়ে দিছে, তোর টাকাটা বাকি, সে টাকাটা তুই দে আমারে। শরম লাগে না? কেন? প্রত্যেক মাসে মাসে মিলের টেয়া লস যে যত মিলটা খাওয়াছ শরম লাগে না? কি খাওয়াই না তোর আঘাত লাগে না এগুন করলে? তুই ভাত খাস না? খাইতে প্রত্যেক বেলা ডিম আলু ভর্তার ডাইল যে আরে ডিম খাওয়াই মুরগির টাইট বানা লাইতেছস, কোনদিন মুরগির অভিশাপে মরে যাবে টেরো হইতি না। আমরা কিন্তু ডিম আলু ভর্তা ডাল খাই না সবসময়, মাছ মাংস শাকসবজি কিন্তু খাই। ওই খাইছিলাম একবার মাছ, আরে আর দাদার আমল 1974 সালে খাইছিলাম। ওগা কি কস না কস, এসব কথা না বানায় টাকাটা দরকার, টাকাটা দে। অন মাছের গন্ধ রয়ে গেছে দেখছস? টাকাটা দিবি কিনা বল। টিয়া দিয়ে আর কি হইব? টিয়াটা তুই না হলে আরে দিতে দেখ আমি তো করে কি খাওয়াই দেখ। কি খাওয়াবি তুই? কি খাওয়াই পারবি তুই? অ্যাটলিস্ট তোর মতো ডিম আলু ভর্তা ডাইল খাওয়াইতাম না। কি খাওয়াবি বল? প্রত্যেক বেলায় তো করে চাইনিজ খাওয়াই আমি। এই যে টাকা দিই আমরা, ওই টাকা দিয়ে ওই আলু সিদ্ধ করে ওই ফুটন্ত পানিতে ওইটা খাওয়া ছাড়া কিছু উপায় নেই। এই তো তোর দৌড় তো এত পর্যন্ত, নলেজ দূর পর্যন্ত, তুই তার কিছু জানোস না, বুঝছো? তোর নলেজ অনেক বেশি বল। সামান্য সবজি দিয়ে যে কত কিছু বানানো যায় তুই কি কোন জানোস? প্রতিদিন ওই চাইনিজ সবজি প্রত্যেক বেলা চাইনিজ তো খাইবি চাইনিজ খাবার, আবার ডেজার্টও খাইবি। ডেজার্টের পর যদি মন চায় হালকা সফট ড্রিঙ্কস খাইবি, ফ্রিজের তুললে এটাও খেতে পারবি, কোনো সমস্যা নেই। আবার যদি শেষে যদি খিদা লাগি যায়, তোর তো আবার শেষে খিদাটা বেশি, সুন্দর করে যাই মুড়ি ছানা তোমাকে খেয়ে নিবি, তাও থাকবো। এই টাকা দিয়ে তুই 5 স্টার আয়োজন করে ফেলাইছিস। হ্যাঁ সম্ভব, সবকিছু সম্ভব। আর আম্মা যেতে চেয়ারম্যান ইলেকশন করতো, হেতা আমার আম্মার লগে 2-300 লাইন যেত না, আর আমার টিয়া দিত আর 5000 টিয়া দিয়ে কইতে বেগুনে খাওয়া, আর বেগুনে খাওয়াইতাম, বেগুনে খাই ডেকুর তুলতে তুলতে ঘরে যেত। আমি রূপকথার গল্প শুনতে চাই না, টাকাটার দরকার, টাকাটা দে। অন্তি দায়িত্বটা আরে দে, এই একটা মাস আরে দি দেখ আমি কি করতেছি। দায়িত্ব তোরে দিয়ে দিলাম, যা তুই তোর ইচ্ছা মতো কর, যা। ঠিক আছে, খালি তোকে সবার জায়গাতুন 1000 টাকা করে বাড়াই দিবি, তাইলে কেন 1000 টাকা বাড়াবো কেন? আগে কি ডেজার্ট খাওয়াইতি, অন ডেজার্ট খাওয়াইতো না, টাকা লাগতো না ডেজার্টের লাই কি? আরিফিন প্লিজ অ্যাটলিস্ট ওর হাতে দায়িত্ব দিও না। এখন তো মাঝে মাঝে তাও আমরা তোমার মাংস বা মাছের চেহারা দেখি, ওর কাছে দায়িত্ব গেলে লাঞ্চে কি দিবে জানো? 1 গ্লাস পানি। কেরাতে বেগুন জানিস ঠিক কি বলছে? আমি আরে বাড়ি গিয়ে সারা জীবন বিদেশে কামলা খাটছি, কে কিয়া বুঝবে গো? নেহাল বুঝবে কি? নেহাল লজিক্যাল কথা বলে, আজারে কথা বলে না। ঠিক কি আগে কইতো অনার কয় না, আমি 5 বেলা পুরো ঘুরে গ্লাস পানি খাই আমার পক্ষে পোষাবে না, সম্ভব না। আরে বাড়া হানি তো আমারও মলো থাকবো না, তুই আগে দেখ, আরে দায়িত্বটা দি দেখ, তো বলে পানি জাল লই আসুম আমি। আমার দায়িত্ব আমার কাছে আছে, আমি ঠিক আছে, তুই টাকাটা দে, তোর টাকাটাই বাকি। আয়ার মিল খরচের মধ্যে না, যেটা আমি তো করে দি, এটা দি বাইরে খেলে বরফ খেতে হবে। কথা বাড়াইছ না, টাকা তোলা দায়িত্ব আমার পড়ছে, শুধু তুই বাকি, তোর টাকাটা দিলেই সব হয়ে যায়। কথা না বালায় যদি পকেটে হাত দিতেই সব সলভ হয়ে যেত। দে, শুধু তুই বাকি, মনে হাবু পাশা মনে তোরে দি ভরা রাখছে। আর ভাই তুই তো তোরটা ক্লিয়ার রাখ। খাতা লইয়ে বইছে মিলের টাকা তোলার লিখে, এতদিন ধরে যে তোরা মিলের টাকা তোলো, জীবনে পারছো একটা টাকা ডিসকাউন্ট দিতে পারো নাই। আমি কই কি এই খাতা মোদ্দারে দিয়ে দাও, আমি মিলের টাকা তোলা শুরু করি, দেখবা সবাই ইকুয়াল ডিস্ট্রিবিউশনে ডিসকাউন্ট দিয়ে দিতেছি। দেখা গেল যে কোনো মাসে কইলাম যে এ কাবিলা তোর 10% ডিসকাউন্ট, তোর 10% টাকা দেওয়া লাগবে না, তোরে কইয়ে দিলাম এই আরিফিন যা 5% ডিসকাউন্ট, 5% দেওয়া লাগবে না। নেহালরেও কইয়ে দেবো 8% ডিসকাউন্ট, হাবুর কাছ থেকে পুরো টাকা লইয়ে লইব। নিজের জন্য 100% ডিসকাউন্ট। এ বেটা আমি কি এটা কইছি বেটা? মোরদারে দিয়ে দেখো কিভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন কইরে দেই, কইলাম না ইকুয়াল ডিস্ট্রিবিউশন হইবে একদম। সবাই এভরিওয়ান উইল গেট দ্য প্রপার ডিসকাউন্ট ইফ আই টেক দ্য মানি, ঠিক আছে? তুই বলে সব লোকের ওর ইচ্ছা দেখবি, সকালবেলা গেলে বড় হইতে নিকে চলে গেছে কারণ বাজারে, ওই হসা মালিগুন যখন হরি থানা সবজি গুন এগুন টোকা টোকা আনবো, আনে আমরা রান্দি খাওয়াইবো, বুঝছস? আর তরকারি হলে বেগুন হয়ে যাবে ইগের বন্ধু। এই বেটা কাবিলা শুধু শুধু মিসগাইড কইরো না, বইলে দিলাম আমি যদি মিলে টাকা তোলা শুরু করি আর খাওয়ার ব্যবস্থা করি, প্রত্যেক মেনুতে মুরগি, ডিম আর মাছ থাকবে, বইলে রাখলাম। ওই মরা মুরগি, ডিম আর মাছ থাকবে, এটা তো আমরা জানি। হসা ডি বেগুন আনবো, মরা মুরগি আর মাছ আনবো, বুঝছস? তুই এগুন এলিগেট ডিসকাউন্ট কি কে ঘরে তুমি টি আনি না আমরা খাওয়াইবো। আমার ডিসকাউন্ট লাগবে না, আমার চাইনিজ ভিজিটারও লাগবে না, তোদের দুজনের টাকা বাকি, তোর টাকাটা দে। বেটা কও কি আর আমার টাকা বাকি মানে? তোর টাকা দিবি না? আমি তো টাকা দিয়ে দিছি তোরে। কারে দিছিস? তরে দিছি তরে। কবে? এবারটা চোখ লাল করে ছাদের উপরে দাঁড়াইয়ে যখন ছাদ দেখতে আসিল, তখন যাইয়ে টাকাটা মুট করে তোমার হাতে দিয়ে আসছি। ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছি, তুই তো টাকাটা দিছিলি, তোর টাকাটা তো ক্লিয়ার। শুভ দিছে, কাবিলা তুই একাই বাকি, তোর টাকাটা দে। কি এর টিয়া? কি এর টাকা? মিলের টাকা? হ্যাঁ তাই তো টিয়া দিছি। কখন দিছস? শুভ যেতে তোর টিয়া দিল,
এর আগে আই তোরাদের টিয়া দেন আমি গেলাম না, এরপরে না শুভ ঢুকলো। ঘটনামি করিস না, গল্প বানাইস না, তুই আমার কোনো টাকা দেস নাই। আমি কিন্তু সেন্সলেস ছিলাম না, হাফ সেন্স আমার ঠিকই ছিল। শুভ টাকা দিছে, তুই টাকা ক্লিয়ার করছ, টাকাটা ক্লিয়ার কর। ইরে তুই ইদানিং আর খাইছা রে, তোর আল্লাহ দয়া লাগে, তোর ব্রেন নষ্ট হয়ে যায়। সবকিছু খাবারের উপর চাপাই দিস না, তুই চাপাবাজি একটু কম কর, তুই টাকাটা দেস না, টাকাটা নষ্ট মালিগুন আর খাইছে কই দিলাম। কি কয় না কয় কাবিলা তুই টাকা দেও না, টাকাটা দিয়ে দাও তো, এরকম করো। এক্স্যাক্টলি, তুই দিছস, ও দেয় নাই দোস্ত, এটা কেন? করে নানান জায়গায় তুমি একটা সাধু সাজি যাও, যে জায়গায় সাধু সাজা দরকার এই জায়গায় সাধু সাজা না। আমি ব্রেন টেস্ট করতেছি, দিকের মনে টানে আসি। আমি বুঝতে পারছি। আমি আজকে তো টেয়া দিই, এটা ভিডিও করে রাখি, আবার কালকে তো আইকো ভিডিও টেয়া দিতে, এতে কি করব? আমি এই কাজ কখনো করি না তোর। আরে বলবে না আজকে চোখ সাদা আছে বেটা। আল্লাহ যে টেয়া এখন দিতেছে, এটা দিয়ে আমি 3 বেলা ভাই বিচ হোটেলে খাইতাম একদম। এখন হোম স্টেয়ে খাবো তো, বাসা বাড়ির খাবার। এই যে আমি তুমি টেয়া এখন লইছো, অন্তর পাশা পর হাবু ভাই তুমি টেয়া লইছো কোনায়, এত কোটি টেয়া লইছো, এত কোটি আমি নিয়ে নেব, আমার দায়িত্ব, আমি এ বেটা পাশার কাছে আর আবুর কাছে টাকা চাইতে গেলে পাশা তারে সুমা দিয়ে দেবে, টাকা দেবে কই? হ্যাঁ তো তুমি টেয়া লো, আমি তোমার মতো চুষে দিই না তোরে, আমি টাকা ঠিক তার মানে কি আমি টেয়া দিয়ে হাতারা খায় কেন? এটা কে বলছে তোকে? আমার দায়িত্ব, আমি বলছি তো টাকা আমি তুমি যে কি করো এটা জানি। শিক্ষিত বললাম, তোরা এমনি করলে কেমনে? তোর টাকা দিবি না? এই বেটা আমরা শিক্ষিত দেখে টাকা দেবো আর ওই দুই বেটা মিললে কি ফাও খাইয়ে যাবে মগর উপরে। আরে কি এর ভাব, ইয়া লগে লিংক আছে এত কো বুঝি না, আমি তোমাদের মতো দিয়ে চুষে দিই না। আরে বেটা পাশা পারবে যে কাশিমপুরে যায় কিল্লে যায় বুঝছছো, হ্যান তুললো ইয়ানে আতাল্লাই দুনোদনে মিলি খায়। আন্দাজে কথা বলিস না, ইগুন কাম করে শিখে লইব না, আপনি কোন বুঝি না। আন্দাজে কথা বলিস এই টেয়া দিছি না তোরে যাই আন্তন হর যা, আমি সর্ব কিছু একটা প্রজেক্ট লই ব্যস্ত আছি সর। দায়িত্ব নিয়ে সবার জন্য কাজ করতেছে, আমার কথা শোনো। এই বেটা কি করছে রেডি দেই এই না। সর কাম করতেছে এটা সর। আরে দেখতে দে না বেটা প্রজেক্টটা। তা কিল্লে তোর না বলে রিয়া আছে, রিয়া লেভেলে হাগলি যাচ্ছে। এই বেটা রিয়া তো বেটা মেইন প্রজেক্ট, সাইড প্রজেক্ট দেখবো না, সর ছেড়ে দেবো। দুস ক্যারেক্টার ইগুন চল এই বেটা তোর ক্যারেক্টার দেই সর। সুন্দর তো বেটা। ধরো বেটা তো এই বেটা এই যা। আরে বেটা আসুন না কা, আমি তো এনে একটা খেলাম, এনে বই একটা খেলাম, এই যে এখন আরেকটা খেলছি, আমার তো কিছু হইতেছে না। তুই তো ছোটবেলাতে বাসি বাজা কে অভ্যাস, এগুলো তো ফ্রেশ খেয়ে অভ্যাস, ইয়ালে এগুলো নষ্ট কিছু খেলে এগুলো ফেটে তো দিয়ে। এই বেটা মনে থেকে খায় না, আমার লিখে দোয়া করার লেগে মিষ্টি খাই না, যে পেটে ব্যথা করছে। তুই তো আমার বন্ধু, একটা মিষ্টি খাইয়ে আমারে দোয়া আরে কি সর শুভ সর যা ভাই না ভাই নয় ঘটনা না সর। একটা খাইয়ে একটু দোয়া করে দে বেটা, অনেক কষ্টে চাকরিটা পাইছি। বাবু বাইরে ফাঁসা বেড়ে খাওয়া আর খাও মনে তুই এই যে অর্ধেকটা মুখে না সর জীবনে খাইতাম না বন্ধু। পরে পরিচয় করতে পারবো আপনি বলতে যা। তুই ছোট করতে আসছিস মরে, একটু খাও। না না আরে কি পাগলে কামড়েছি নি, এই 500 টাকা ভালো দেই গুন্ডে খাওয়াইতে পেট ভরি খাওয়াইতে গুন্ডে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।